নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটাও নয়। যে ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের এলাকার একটা ঘটনা, একটা তাজ্জব ঘটনা। শুনলে অবাক হয়ে যাবেন, গাও শিউরে উঠবে। বাবা মা খুব আদর করে বিয়ে করে নতুন বউ বাড়িতে আনছে। নতুন বউ বাড়িতে আনার পর নতুন বউ দীর্ঘ 2 থেকে 3 বছর ভালো ছিল। যখন তার প্রথম একটা সন্তান হয়, এই সন্তান হওয়ার পর থেকে তার একটা খারাপ আচরণ তার শরীরে চলে আসে। স্বামীর সাথে খারাপ আচরণ করে, মা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, সন্তানের সাথেও সে খারাপ আচরণ করে। তো একদিন তার স্বামী জিজ্ঞাসা করলো, তুমি এরকম করতেছো কেন, সমস্যা কি তোমার? তুমি এত অল্প টাকা কামাই করো, এত অল্প উপার্জন করো, এতে তো সংসার চলে না, এতে সংসার চলে না। ভালো কথা, এতে সংসার চলে না, তো এখন কি করব আমি, তুমি বলো, চুরি করব? তার স্বামী উত্তর দিচ্ছে, আমি এখন কি করব, চুরি করব? চুরি করবা কেন? একটা কাজ করো, তুমি আরও একটা করো, 2-3টা একসাথে কাজ করো। এটা হচ্ছে সেই বোর অভিযোগ আর এর বোর কথা। আচ্ছা, আপনারাই বলেন, একটা মানুষ যদি সকালে যায় আর রাত্রে 8টা পর্যন্ত এক জায়গায় কাজ করে আসে, সে আরও 2-3 জায়গায় কাজ করে, এটা কি তার শরীরে, এটা কি সম্ভব? সে এই কথা কোনো অবস্থায় বুঝতে রাজি না। তার কথা হইছে, আমার টাকা লাগবে, টাকা চাই। তোমার এই অভাবের সংসারে আমি পাগল হয়ে গেছি, অভাবে থাকতে থাকতে আমি অভাবে থাকতে আমি রাজি না। অর্থাৎ মেয়ের হচ্ছে ঈমান নাই, আর সবচেয়ে বড় কথা আল্লাহর উপরে তার কোনো ভরসা নেই, যার কারণে সে এই ধরনের আচরণগুলো তার স্বামীর সাথে করত। তো করার কারণে এক পর্যায়ে দুজন এমন পরিমাণে ঝগড়া লাগতে যাইয়া শাশুড়ি এসে দুজনকে ছুটায়। শাশুড়ি ছোটাইতে যাইয়া বউ কী করছে, বডি দিয়ে স্বামীরা আসছে কূপ দেওয়ার জন্য, সেই কূপ যায় লাগছে শাশুড়ির গলায়। শাশুড়ি স্পটে মারা যায়। তাহলে আপনি চিন্তা করেন, একটা মেয়ে মানুষ সাধারণত কতটুকু লোভী হলে এই ধরনের কাজ, এত জঘন্য, এত নোংরা কাজ করতে পারে। প্রত্যেকটা বোনকে একটা কথা বলি, শোনেন, আপনার রিজিকে যতটুকু আছে অতটুকুই আল্লাহ আপনাকে আহার দিবে। আপনি যত চিৎকার চেঁচামেচি করেন না কেন, কোনো কাজ আপনার হবে না যদি আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি না করে। এর জন্য আপনাকে ধরতে হবে হচ্ছে ধৈর্য, ইভেন নর্মতা, ভদ্রতা, সবার সাথে ভালোবাসা, আন্তরিকতা, এগুলো সব বজায় আপনার চলতে হবে, হোক আপনার শত অভাব। আমার নবীজি যে একটা তোষকে সে ঘুমায় নাই, যেই নবীর জন্য এই দুনিয়া কুল কায়নাত সৃষ্টি, আমার সেই নবী যে একটা তোষকে ঘুমায় নাই, তাই বলে কি আমার নবীজির জীবন কি থেমেছিল না? আজকে আপনি সম্পত্তির কারণে, জামাইয়ের অর্থ নাই, এই কারণে দুজনে মারামারি করতে যেয়ে শাশুড়িকে হত্যা করে ফেলাইছেন। লাস্ট ফিনিশিংয়ে কী হলো, পুলিশ এসে ধরে নিয়ে গেল। এখন আপনি কোথায়? এখন আপনি জেলখানায় পচে মরবেন সারা জীবন খুনের আসামি হয়ে। তাহলে অল্প খেয়ে অল্প পরে আপনি যদি সন্তুষ্ট থাকতেন আর আল্লাহর কাছে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ স্বীকার করতেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে এর চেয়ে ভালো কিছু উপহার হিসেবে দুনিয়াতেই দান করত। আপনার ভিতরে সেই ধৈর্যটা ছিল না বলেই আজকে আপনি জেলখানায় কয়েদিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য শিক্ষণীয় অনেক কিছুই আমি বলি, অনেক কিছু শিখতে পারবেন আমার ভিডিওর দ্বারায়।